ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আমার তো ভেবেই জিভে জল চলে আসছে। নমস্কার, আমি সুমি, আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর। পুঁই শাকের চচ্চড়ি বানানোর আগে চলুন চটপট বাজার থেকে আমরা ইলিশ মাছ আর পুঁই শাকটা কিনে নিই। প্রথমে আমরা মাছের বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে নিলাম। এটা সাইজে ছিল 1 কিলো। মাছের বাজার থেকে আমরা সোজা চলে গেলাম সবজির বাজারে। সেখান থেকে আমরা নিয়ে নিলাম একটা পুঁই শাকের আঁটি, আর নিয়ে নিলাম ধনে পাতা, আর আমরা নিয়ে নিচ্ছি একটা কুমড়ো। বাজার থেকে ফিরতে ফিরতে একটা বেগুনও আমরা কিনে নিয়েছিলাম রাস্তায়। আর বাবা বলল যে আমাদের মাছটা হয়তো কম পড়বে, সেজন্য আমরা আর একটা ইলিশ মাছ আর একটা দোকান থেকে কিনে নিচ্ছি। আমাদের বাজার একদম কমপ্লিট। বাজার থেকে ফিরে চটপট আমরা সবজিগুলোকে কেটে নিলাম। আলু, বেগুন আর কুমড়োটাকে একটু চৌকো চৌকো করে কেটে নেওয়া হয়েছে। আর পুঁই শাকের পাতা আর ডাঁটাটাকে আমরা আলাদা করে নিয়েছি। পাতাটাকে এরকম রাফলি চপ করে নিয়েছিলাম, আর ডাঁটাটাকে আমরা এই সাইজ করে কেটে নিয়েছি। এবারে মাছের মাথাটাকে আমরা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। যতক্ষণ মাথাটা ম্যারিনেট হচ্ছে, চলুন আমরা চচ্চড়ির জন্য বাকি কাজগুলো এগিয়ে রাখি। এখানে আমরা সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতেই আমরা চচ্চড়ির সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবার প্রথমে আমরা আলুটাকে ভেজে নেব, কারণ আলুটা ভাজতে সব থেকে বেশি টাইম লাগবে। আলুটা দেওয়ার কিছুক্ষণ বাদে আমরা কুমড়োগুলোকেও দিয়ে দিচ্ছি। আলু আর কুমড়ো বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে নিলাম পুঁই শাকের এই ডাঁটাগুলো। এবারে ডাঁটাগুলো সমেত আমরা সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজতে ভাজতে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর একটু সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমরা দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমরা সবজিগুলোকে ঢাকনা দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো আমরা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে সবজিগুলো ভাজাও হয়ে গেছে। এর মধ্যে আমরা অ্যাড করে নেব কিছু গুঁড়ো মশলা। সবার প্রথমে আমরা দিয়ে দিলাম ধনে গুঁড়ো, ঝালের স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে আমরা অ্যাড করে নিচ্ছি বেগুনটা। বেগুনটাকে আমরা ভাজিনি, বেগুনটা চচ্চড়ির সাথে কিন্তু সেদ্ধ হবে। মশলাটা কষা হয়ে গেলে আমরা অ্যাড করে নিচ্ছি পুঁই শাক। পুঁই শাকটা দিয়ে আমরা ভালো করে সব কিছু আরও একবার রান্না করে নেব। আর পুঁই শাক থেকে কিন্তু অল্প পরিমাণে জলও বেরোবে, তাই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আমরা একটু ঢাকনা দিয়ে রান্না করছি। যতক্ষণ পুঁই শাকটা সেদ্ধ হয়ে যাচ্ছে, চলুন এখানে মাছের মাথাগুলো আমরা ভেজে নিই। আপনারা যদি আমাদের রেসিপিগুলোর আপডেট পেতে চান, তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমরা কড়া থেকে তুলে নিই। এবারে ওই তেলে তেলপোটাটাকে ভেজে নিচ্ছি। আপনারা যদি তেলপোটা না খান তাহলে আপনারা তেলপোটাটা স্কিপ করতে পারেন, কিন্তু তেলপোটাটা দিলে চচ্চড়ির স্বাদটা খুব ভালো আসবে। এবারে এর মধ্যে আমরা ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা। আমরা এই ফোড়নটা একটু ফ্লেভার ছাড়া অবধি তেলে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর এদিকে আমাদের সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর যেমনটা আমি বলেছিলাম যে পুঁই শাক থেকে জল বেরোবে, সেই জলে কিন্তু সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা অ্যাড করে নিচ্ছি মাথাগুলো, যেগুলো আমরা ভেজে রেখেছিলাম। মাথাগুলো দিয়ে আমরা ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মাছের মাথাগুলো একটু নরম হয়ে যায় আর চচ্চড়িতে ভালো করে মিশে যায়। এই পর্যায়ে আমরা অ্যাড করে নিচ্ছি ফোড়নটা, যে ফোড়নটা আমরা রেডি করে রেখেছিলাম। তেল সমেত সব কিছুই আমরা চচ্চড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একসাথে আমরা সব কিছু রান্না করে নেব। আচ্ছা হ্যাঁ, আমরা কিন্তু এই চচ্চড়িটা কোনো রকমের জল ব্যবহার করছি না। শাক থেকে যে জলটা বেরিয়েছে পুরো রান্নাটা কিন্তু সেই জলেই আমরা করে নিচ্ছি। আর ইলিশ মাছের মাথাগুলোকে আমরা হালকা হাতে অল্পই ভেঙে নিয়েছি, খুব বেশি ভাঙিনি। আমাদের চচ্চড়ি প্রায় হয়েই গেছে। এই পর্যায়ে আমরা একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, যাতে চচ্চড়ি থেকে খুব সুন্দর করে তেলটা আলাদা হয়ে যায় আর একটা খুব সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করে। চচ্চড়ি আর ইলিশ মাছের ফ্লেভারটা মিশে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে সব কিছু খুব সুন্দরভাবে মিশে গেছে। আজকের চচ্চড়ি একদম রেডি। শেষ পর্যায়ে আমরা দিয়ে দিলাম হোমমেড গরম মশলা। আমাদের চচ্চড়িটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি একদম রেডি।
আজকের এই পুঁইশাকের চচ্চড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা পরবর্তী কোন রেসিপি দেখতে চান সেটাও জানাতে পারেন।